আপনি কি জানেন জীবনের অনেক বড় যুদ্ধ কথা বলে নয় চুপ থেকে জেতা যায়। অনেক মানুষ মনে করেন সব সময় নিজের কথা প্রমাণ করতে হবে, সব বিতর্কের জবাব দিতে হবে, সব অপমানের উত্তর দিতে হবে। কিন্তু বাস্তবতা হলো সব জায়গায় কথা বলা বুদ্ধিমানের কাজ নয়। বিশ্ববিখ্যাত লেখক মার্ক টুয়েনের একটি জনপ্রিয় উক্তি আছে, মূর্খের সঙ্গে তর্ক করবেন না, সে আপনাকে তার স্তরে নামিয়ে এনে অভিজ্ঞতায় হারিয়ে দিবে। যদিও এটি সব পরিস্থিতিতে প্রযোজ্য নয়, তবে একটি বিষয় পরিষ্কার, সব বিতর্কে জড়িয়ে পড়া প্রয়োজন হয় না। আজকের ভিডিওতে জানবেন কোথায় চুপ থাকা দুর্বলতা নয় বরং প্রজ্ঞার পরিচয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাটি আপনার জীবন বদলে দিতে পারে। এক, যখন কেউ রাগের মাথায় কথা বলছে। রাগের সময় মানুষের আবেগ যুক্তির চেয়ে বেশি কাজ করে। আপনিও যদি একইভাবে রেগে উত্তর দেন, তাহলে সমস্যার সমাধান তো হবেই না, বরং সম্পর্ক আরো খারাপ হতে পারে। এমন সময় কিছুক্ষণ নীরব থাকুন। পরিস্থিতি শান্ত হলে সম্মানের সঙ্গে নিজের কথা বলুন। মনে রাখবেন, চুপ থাকা মানে হেরে যাওয়া নয়, অনেক সময় সেটাই সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত। ২, যখন কেউ আপনাকে অপমান করার চেষ্টা করে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা ইচ্ছা করেই অন্যকে কষ্ট দিতে চান। আপনি যদি প্রতিটি অপমানের উত্তর দিতে যান, তাহলে তাদের উদ্দেশ্যই পূরণ হবে। সব অপমানের জবাব মুখে দিতে হয় না। অনেক সময় আপনার চরিত্র, আপনার কাজ এবং আপনার সাফল্যই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। ৩, যখন পুরো সত্য জানেন না, শুধু শুনে বা অনুমান করে মন্তব্য করা বিপজ্জনক হতে পারে। একটি অসম্পূর্ণ তথ্য অনেক বড় ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। তাই কোনো বিষয় পুরোপুরি না জেনে মন্তব্য করার চেয়ে চুপ থাকা অনেক ভালো। জ্ঞানী মানুষ আগে শোনেন, তারপর বলেন। ৪, যখন তর্কের উদ্দেশ্য শুধু জেতা। সব তর্ক সত্য জানার জন্য হয় না, অনেক তর্ক হয় শুধু অন্যকে হারানোর জন্য। এমন তর্কে জড়িয়ে পড়লে সময়, শক্তি এবং মানসিক শান্তি সবই নষ্ট হয়। যেখানে আলোচনা নেই, শুধু অহংকারের লড়াই, সেখানে নীরবতাই উত্তম। ৫, যখন আপনার সাফল্য নিয়ে সবাই খুশি নয়। সব মানুষ আপনার ভালো চায় না, কিছু মানুষ আপনার ব্যর্থতায় আনন্দ পায়। তাই নিজের সব পরিকল্পনা, লক্ষ্য বা সাফল্যের প্রতিটি ধাপ সবার কাছে প্রকাশ করার প্রয়োজন নেই। কাজ করুন নীরবে, ফলাফলই আপনার হয়ে কথা বলুক। ৬, যখন কারো ব্যক্তিগত কষ্টের কথা শুনছেন। সবসময় কথা বলাই সমাধান নয়। অনেক সময় একজন মানুষ শুধু এমন কাউকে চান যিনি মন দিয়ে শুনবেন। অপ্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আগে তার অনুভূতিকে গুরুত্ব দিন। নীরবে পাশে থাকাও এক ধরনের ভালোবাসা। ৭, যখন নিজের রাগ নিয়ন্ত্রণে নেই। রাগের মুহূর্তে বলা একটি বাক্য অনেক বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে। তাই যদি মনে হয় আপনি খুব রেগে আছেন, তখন সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ থাকুন, গভীর শ্বাস নিন, পানি পান করুন, শান্ত হয়ে তারপরে কথা বলুন। নীরবতা মানে কি সবসময় চুপ থাকা? একদমই না। কিছু পরিস্থিতিতে কথা বলাই দায়িত্ব, যেমন অন্যায়ের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, কারো অধিকার রক্ষার জন্য অথবা নিজের নিরাপত্তার জন্য। যেখানে নীরব থাকা সমাধান নয়। তাই প্রকৃত প্রজ্ঞা হলো কখন কথা বলতে হবে আর কখন নীরব থাকতে হবে, এই পার্থক্য বোঝা। মনোবিজ্ঞান কি বলে? মনোবিজ্ঞানীরা বলেন, আবেগ নিয়ন্ত্রণ করতে পারা, মনোযোগ দিয়ে শোনা এবং প্রতিক্রিয়া দেওয়ার আগে একটু সময় নেওয়া, এসবই ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ অংশ। আবেগীয় বুদ্ধিমত্তা বেশি থাকলে মানুষ সম্পর্ক, কর্মক্ষেত্র এবং সিদ্ধান্ত গ্রহণে তুলনামূলকভাবে বেশি সফল হতে পারে। বন্ধুরা, চুপ থাকা কখনো কাপুরুষতা নয়, আবার সবসময় চুপ থাকাও প্রজ্ঞা নয়। আসল শক্তি হলো কখন কথা বলতে হয়, কখন চুপ থাকতে হয়, আর কখন শুধু হাসিমুখে সামনে এগিয়ে যেতে হবে, এটি বুঝতে পারা। মনে রাখবেন, সব কথার উত্তর শব্দে দিতে হয় না। কিছু উত্তর সময় দেয়, কিছু উত্তর আপনার আচরণ দেয়, আর কিছু উত্তর আপনার সাফল্য নিজেই দিয়ে দেয়। তাই আজ থেকে প্রতিটি কথার জবাব দেওয়ার চেষ্টা করবেন না, নিজের শান্তিকে অগ্রাধিকার দিন। কারণ মানসিক শান্তি এমন একটি সম্পদ যা হারিয়ে গেলে পৃথিবীর কোনো সম্পদ দিয়ে তা সহজে ফিরে পাওয়া যায় না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে লিখুন নীরবতাও একটি শক্তি। আপনার জীবনে এমন কোনো ঘটনা কি ঘটেছে যেখানে চুপ থাকা কথা বলার চেয়ে ভালো সিদ্ধান্ত ছিল? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও বুঝতে পারেন সব জায়গায় কথা বলা নয়, সঠিক সময়ে নীরব থাকাও একটি বড় প্রজ্ঞা। আর এমন জীবন বদলে দেওয়া মনোবিজ্ঞান, আত্ম উন্নয়ন ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে ক্লিক করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।